কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আপনি যখন কোরআনের আলোচনা শুনবেন, আমল করলেন না, আমল না করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন বলবে, আল্লাহ আপনি তোমার যে বান্দাটাকে জাহান্নামে দেওয়ার জন্য অর্ডার করলেন, এই বান্দাটা হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, চোখের গুনাহ করেছে, মুখের গুনাহ করেছে, কলবের গুনাহ করেছে, কিন্তু এই কান দিয়ে কোরআন শুনেছে, যে কানে কোরআনের শব্দ পৌঁছে গেছে, ওই কান কেমনে করে জাহান্নামে যাবে? তাহলে তো দেহ থেকে এই কানকে আলাদা করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওই দিন ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, যেহেতু আমার বান্দার একটি অঙ্গ কোরআনের সঙ্গে মহব্বত ছিল, এই কোরআনকে অ্যাক্টিভ করেছে, ওই কানকে উছলা করে আমি আল্লাহ তাআলা, আমি রহমান, আমি রহিম, আমি গাফুর, আমি গাফফার, আমার এই নামের কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কত দয়ালু, আজকে এই কোরআনের মাহফিলকে উছলা করে আমাকে আপনাকে মাফ করবে, এটাও আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে বুঝে গেল আমরা নিরাশ হব না, আমরা আল্লাহর কাছে আশা রাখবো, আল্লাহ আমি পাপী হতে পারি, আমি পাপ করেছি, অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমার নফসকে আমি বরবাদ করে দিয়েছি, আমার নফসের সঙ্গে আমি জুলুম করেছি। আল্লাহ তুমি দয়া করে, মায়া করে এই কোরআনের মাহফিলকে উছলা করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, আমি তো রহিম, আমি তো রহমান, আমার যেই নাম আমার সেই কাম, আমি এমনি এমনি আমার নামে রহমান রাখি নাই, এমনি এমনি আমার নামটা আমি গাফুর রাখি নাই, আমি ক্ষমা করে দেওয়ার জন্য গাফুর রেখেছি। আল্লাহ বলবেন, বান্দারে আমার, তোমরা যেমন ভুল করতে পছন্দ করো, তোমরা যেমন গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তেমনি দয়া করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। এর জন্য নিরাশ হওয়া যাবে না। আমি যখন মাহফিলে আসতেছি, অনেকে বলছে এত জলসা, এত মাহফিল কে শুনবে? দেখেন মুসলমানের বাচ্চা, ওই কথাটা আমার কান পর্যন্ত আসছে। মানে কি, ওই লোকটা আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়েছে, ও ভাবছে মানে আল্লাহর রহমতের ভান্ডারের রহমত নাই, সে মাপ পাবে, এতটুকু তার বিশ্বাস নেই, ঈমান নেই। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে এত গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, গুনাহ করতে করতে তুমি তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছ, এমনকি তুমি তোমার আত্মার সঙ্গে জুলুম করেছ। জুলুম করার পর তুমি নিরাশ হয়ে গেছ, আমি ক্ষমা পাবো কি পাবো না? আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা লা কখনো না, কখনো বান্দারে নিরাশ হয়েও না আমার রহমত থেকে। আমি অপেক্ষায় আছি, তুমি কখন তওবা করবে, আমি রহমতের ডালি নিয়ে তোমার কাছে অপেক্ষামান, আমি রহমত নিয়ে অপেক্ষা আছি, তুমি নিরাশ হয়েও না, একটিবার কি করো, তওবা করো। আল্লাহ পাক বলেছেন, লা আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি
আইয়াতিয়াহুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি আত্মসমর্পণ করো, তওবা করো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার পূর্বে একবার যদি তুমি তওবা করতে পারো। আযাব বলতে মৃত্যুর কথা বোঝানো হয়েছে এখানে। মৃত্যুর পূর্বে তুমি যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির জানা অজানা, দেখা অদেখা, ছোট বড় যত গুনাহ করেছো, শিরকি গুনাহ করেছো, কুফরি গুনাহ করেছো, নেফাকি গুনাহ করেছো, সমস্ত জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যেই দিন তোমার কেউ সাহায্য করে থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। অতএব এখন সুযোগ আমার তওবা করার, এখন সুযোগ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার। এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে। অনেকেই বিশ্বাস পায় না, আমার রাসূলের প্রেম আমাদের হৃদয়ে নাই। রাসূল বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা এবং মা, তোমার সম্পদ এর চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কি বোঝা গেল? আল্লাহ রাসূল বলেছেন তাহলে আমাকে সব চাইতে কাকে ভালোবাসতে হবে? নবীকে। নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেম থাকতে হবে। যার নবীর প্রেম নেই তার ঈমান নেই, যার নবীর প্রেম আছে তার ঈমান রয়েছে। আজকে নবীকে বাদ দিয়ে আমি দুনিয়ার সমস্ত বস্তুকে ভালোবাসি, যে বস্তু আমার একদিন কাজে আসবে না। কবরে যাবে আমার সম্পদ, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার পরিজন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপ, আমার মা, আমার বন্ধু বান্ধব, যার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করেছি, সে কি কবরে যাবে? যাবে না। কবরে কে থাকবে? এই কবরে থাকবে এই কোরআন, কবরে থাকবে আমার নবী আর আল্লাহ। তাহলে বোঝা গেল আমাকে এই তিনটি বিষয়ের উপর বেশি বেশি কি করতে হবে? বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমরা এই তিনটিকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করি, যেটা আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা, তোমরা কখনো জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না আমার নবী আমার কাছে সুপারিশ করবে তোমাদের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না। মানে বোঝা গেল আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমাদের কারো জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা না। ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমি যতই ভালো কাজ করি না কেন, দান সদকা করি না কেন, আমার রাসূল যদি সুপারিশ না করে আল্লাহ আমাকে জান্নাতে নেবে না। তো বোঝা গেল রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয়ই আমি তোমার সাক্ষী, তোমার সুসংবাদ ছাড়া, তোমার সতর্ক ছাড়া আমি কাউকে জান্নাতে নিব না। এই জন্য রাসূল এসেছেন আমাদেরকে সতর্ক করার জন্য, মেসেজ দিয়ে এসেছেন। এই হলো গাইড বুক, এই কোরআন। এই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে। বলছেন যে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা যদি এই কোরআনকে ধরতে পারো, কারণ এটা হলো তোমাদের জন্য একটা সুসংবাদ। এখানে সব কিছু আছে, যে কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন মানবে, তার কোনো বিপদ আসতে পারে না। আর যে ব্যক্তি এই কোরআনকে পড়বে,
কোরআন বুঝবে, আমল করবে, সে ব্যক্তির পক্ষেই আল্লাহ রাসূল কি করবে? সাক্ষী দিবে। আর এই সাক্ষী নিয়েই আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, নচেত অন্য কোনো উপায়ে আমাকে জান্নাতে নেবে না। জান্নাত সকলের জন্য তামান্না, সকলে চাই যে জান্নাত আমার লাগবে। সম্মানিত ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, তাহলে দুনিয়ার সব সম্পদের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। আপনার জীবনে যদি নবীর প্রেম থাকে, জান্নাত রুখতে কেউ পারবে না, জান্নাত জয় হবেই হবে। থাকতে হবে নবীর প্রেম। নবীর প্রেম যারা থাকবে, আল্লাহ পাক তাকে সর্বোচ্চ জান্নাত দিবে, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নবীর প্রেম হবে প্রকৃত মুমিন, আর প্রকৃত মুমিনরাই পারবে জয়লাভ করতে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূলকে ভালোবাসা মানে প্রকৃত মুমিন হওয়া। যে প্রকৃত মুমিন হতে পারবে, সব কাজগুলো সমাজে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, সর্বোচ্চ জান্নাত। দেখা যায় নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। দেখেন, ভারতে 1920 সালে একটি ঘটনা ঘটেছিল। 1920 সাল, প্রায় আজ থেকে 100 বছর আগে। নবীর প্রেম ছিল তার। বড় আলেম ছিলেন না, কোনো ভার্সিটির ছাত্র ছিলেন না, এবং কোনো মুহাদ্দিস, কোনো মুফতি ছিলেন না। আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছেন। তার হৃদয়ে ছিল রাসূলের প্রেম। সে ছিল একজন অশিক্ষিত মূর্খ, একটা কাঠমিস্ত্রি। তার নাম ছিল ইলমুদ্দিন। ওই লোকটি এরকম ওয়াজ শুনতে গিয়েছিল, যেমন আপনারা আসছেন। ওই মাহফিলে বক্তা সাহেব বক্তব্য দিলেন রাসূলের প্রেম সম্পর্কে। কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বক্তা সাহেব বললেন এই কোরআনের আয়াত এবং ব্যাখ্যা করলেন, অর্থ বললেন। অর্থ হলো, আল্লাহ বললেন, হে নবী তাদেরকে বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন তুমি নবীকে ভালোবাসে। আর তুমি নবীকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এই কথাটি ভালো লেগেছে। ওই মূর্খ লোকটি আমল করা শুরু করে দিয়েছে। অল্প জ্ঞান যদি ভালো হয়, এটা আমার জন্য কল্যাণ। আর বেশি জ্ঞান যদি থাকে আর আমল না হয়, এটা আমার জন্য অভিশাপ। জাল টাকা যদি 1 লক্ষ থাকে, বিরাট ভয়ের ব্যাপার। আর আসল টাকা যদি থাকে 5,000, বিরাট একটা সাহস। তো ওই মূর্খ লোকটা, তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু রাসূলের প্রেম ছিল অপূর্য পড়ে, অনেক ভালোবাসা ছিল। এই আয়াত শুনে রাসূলের প্রতি তার প্রেম জাগে গেছে। এবার রাসূলকে ভালোবাসতে পারলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। অন্য কাউকে কেন ভালোবাসবো? আমি রাসূলকেই ভালোবাসবো। এই কাঠমিস্ত্রি দরজা বানায়, টেবিল বানায়, এবং চেয়ার বানায়, আর জপতে থাকে যে রাসূল তোমাকেই আমি ভালোবাসবো। হে নবী রাসূল তুমি জান্নাতি ফুল, দিকা টুকরা মুহাম্মদ আমার জান কা টুকরা মুহাম্মদ। চিন্তা করে দেখেন,
তুমি আমার জান, তুমি আমার দিলের টুকরা, তোমাকেই ভালোবাসবো। এই জপতে জপতে তিনি একদিন দেখতে পেলেন যে পত্রিকায় ভারতের সে তদানীন্তন একজন লেখক, যার নাম হলো রামপাল, একটি বই লিখেছে রাসূলের বিরুদ্ধে। বইটির নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। রাসূলের চরিত্রের উপর সে হানা দিয়েছে, রাসূলকে কটূক্তি করেছে, বইটি লিখেছে। বইটির নাম হলো রঙ্গিলা রাসূল। কেউ প্রতিবাদ করলো না। তখন এই দেশ ছিল ব্রিটিশদের দখলে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটাই রাষ্ট্র ছিল। কোনো মুসলমান, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুজাদ্দিদ কেউ এই লেখকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো না এবং চ্যালেঞ্জকে গ্রহণ করলো না। কিন্তু ওই মূর্খ লোকটা কত প্রেম ছিল, এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার কাজকে সে ফেলে দিল। আমি আর কাঠ মিস্ত্রিগিরি করবো না, আমার রাসূলকে যে অপমান করবে তার আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসাকে যে আঘাত করবে তাকে প্রতিঘাত করব। প্রত্যেকটি আঘাত ফিরিয়ে দিয়ে আমি এই জমিনে তাকে সাহায্য করব। আমি সেদিন দেখাবো, হে আল্লাহ, আমি তোমার রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রেমকে রক্ষা করতে গিয়ে আমি আমার জীবন দিয়েছি। এই কথাটা তো বলতে পারবো। জীবনে তো কিছুই করতে পারলাম না, মাদ্রাসায় পড়তে পারলাম না, কোরআন হেফজ করতে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, কাজের যে চাপ, কাজের চাপে রমজান মাসে সবগুলো রোজাও করতে পারলাম না। আমি কি এতটুকু করতে পারবো না আমার রাসূলকে যে অপমান করেছে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে? এই তিনি তামান্না, এই ইচ্ছা করলেন। আল্লাহ পাক তার তামান্না এবং ইচ্ছাকে কবুল করলেন। তার দৈহিক শক্তি সে বেড়ে গেল, তার যে চলার গতিবেগ বৃদ্ধি পেয়ে গেল। একটা মোটর সাইকেল ঘন্টায় সর্বোচ্চ যাবে 80 বা 100 কিলো। বেশি যদি চলে তাহলে ড্রাইভার কন্ট্রোল করতে সক্ষম হবে না, তার যে গতি ছিল তার থেকে বেশি। সেই সময়ে যা লেখক তা লিখেছেন। ইলমুদ্দিন বলে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার গতিবেগ বৃদ্ধি করো, আমি যেন ওই রামপালের কাছে পৌঁছাতে পারি। আমি তাকে জিজ্ঞাসা করবো, রাব্বা, আমার রাসূল কি অপরাধ করেছে? তুমি আমার রাসূলের ব্যাপারে কটূক্তি করেছ, রাসূলের চরিত্র নিয়ে তুমি কথা বলেছ, লিখেছ। আমার রাসূল হল নিষ্পাপ, জিন্দিগিতে তাকে কোনো পাপ স্পর্শ করে নাই, জিন্দিগিতে তিনি কোনো মিথ্যা কথা বলে নাই। পৃথিবীর সব চাইতে ছিল আমার রাসূল আমানতদার। কখনো কারোর সাথে তিনি আমানত খেয়ানত করেননি, কাউকে তিনি গালি দেননি, কাউকে আঘাত করেননি, কারো পানি বন্ধ করেননি, কারো রাস্তা বন্ধ করেননি। যিনি শত্রু তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তার চাচা তাকে থাপ্পড় মেরেছিল, প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তার হাত ধরে বলছিলেন, চাচা তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছ, তুমি ব্যথা পেয়েছো নাকি? এত সুন্দর নবী, এত একজন ভালো মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তুমি বই লিখেছ। আমি শুধু তার কাছে জিজ্ঞাসা করব, আমি জবাব নিব, রামপাল কেন তুমি আমার নবীর বিরুদ্ধে বই লিখেছ? আমি শুধু জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি এই ক্ষমতা, এই শক্তি আমাকে দাও। আল্লাহ পাক তার শক্তি বৃদ্ধি করে দিলেন। তিনি সেই সময়ের সর্বোচ্চ যানবাহনের যে গতিবেগ, এই গতিবেগকে অতিক্রম করে রামপালের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলেন। বলো সুবহানাল্লাহ বিহামদিহি। কি কথা বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? হ্যাঁ বলবেন, আর যদি না বলেন তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারেননি। আপনার বিরক্ত বোধ হবেন না, বিরক্ত বোধ হলে বলবেন, কেননা আমাদের তো বক্তাগুলো আছে, ওরা সময় দেবে ইনশাআল্লাহ। ইলমুদ্দিন রামপালের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। রামপালের বাড়িতে গিয়ে বলল, রামপাল কে? রামপাল। রামপাল বলে, আমি রামপাল। যে তুমি নাকি রঙ্গিলা রাসূল নামে বই লিখেছ? যে লিখেছি। তুমি কি আর বই পাওনি? আর কোনো ব্যক্তি পাওনি? আমার নবীকে নিয়ে তুমি কেন কটূক্তি করেছ?
বলো। ওই রামপাল বলে, তুমি কি বলতে চাও বলো। বলে, আমি চাই, কেন তুমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছ? আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করবে এই দুনিয়ার জমিনে তার আর ঠাঁই হতে পারে না। এই কথা বলতে না বলতে ওই কাঠ মিস্ত্রিরা ইলমউদ্দিন, তার কাছে একটি কুশবদ্ধ তরবারি ছিল। ওই রামপালকে কথা বলার সুযোগ দিলেন না। সঙ্গে সঙ্গে এই ইলমউদ্দিন তরবারি বের করে তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। এর নাম হলো আসলে প্রেম। তিনি কথা বললেন না যে আমি বরদাস্ত করতে চাই না, আমার নবীকে অপমান করেছে, আমি বেঁচে থেকে গেলাম। আমার রাসূলকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে, রাসূলকে ভালোবাসতে হবে আমার সম্পদের চাইতে, রাসূলকে ভালোবাসতে হবে আমার বাপ মা ছেলে মেয়ে স্ত্রী চাইতে। তাহলে প্রকৃত ভাবে যখন ইলমউদ্দিন রামপালকে হত্যা করল, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। সেই সময়ের শ্রেষ্ঠ লেখক তদানীন্তন রামপালকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে সামান্য একজন কাঠুরিয়ার, নাম তার ইলমউদ্দিন। সঙ্গে সঙ্গে মামলা করা হলো, মামলা আমলে নেওয়া হলো, সাক্ষীগুলো হাজির করা হলো, মামলা চলে গেল হাইকোর্টে। এই মামলার পক্ষে উকিল ছিলেন সেই সময়ের বিশ্ববিখ্যাত কবি, যার নাম আপনারা সবাই শুনেছেন, কবি আল্লামা ইকবাল। নাম শুনেছেন তো? আল্লামা ইকবাল শ্রেষ্ঠ কবি। তিনি ইলমউদ্দিনের পক্ষে লড়লেন। তিনি নিজেও এবং আরো উচ্চ পর্যায়ে যারা ছিল আপনার উকিল নিয়োগ করলেন। চাইল যে এখানে ইলমউদ্দিনকে আমাকে কি করতে হবে। ওই সময়ে আমার মস্তিষ্ক বিকৃতি ছিল, আমি বুঝি নাই, না বুঝে হত্যা করেছি। এই কথাটা বলতে পারলে তোমার পক্ষে রায় হবে, তুমি মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে যাবে। কারণ এই কথাগুলো আগে কোর্ট করা হয়েছে এবং যিনি বিচারক জজ তার টেবিলে হাজির করা হয়েছে তোমার জবানবন্দি। তখন ইলমউদ্দিন বলল, ঠিক আছে, সময়টা আসবে না, দেখে আগামীকাল কি বলা যায়। তবে রাসূলের প্রেমের জন্য আমি হত্যা করেছি, আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা আশ্রয় নেব, এটা কখন হতে পারে না। মৃত্যুর হাত থেকে শত চেষ্টা করলেও রক্ষা পাওয়া যাবে না। এই ব্রিটিশের সবচাইতে বড় আইনজীবীকে যদি আমি টাকা দিয়ে ক্রয় করি, আল্লাহ যদি আমাকে মৃত্যু লিখেন, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ হলো সর্ব ক্ষমতার ক্ষমতাধর। আল্লাহ ইচ্ছা করলে মারতে পারে, ইচ্ছা করলে বাঁচাতে পারে। কিন্তু আমি মনে করি বরণটা আমার জন্য হবে কল্যাণ। এই চিন্তা করলেন। তারপরে দিন বিচার কার্য শুরু হয়ে গেল। এবার বাদী পক্ষে উকিল জিজ্ঞাসা করলো, ইলমউদ্দিন তুমি ঠিক করে বলো, এই হত্যা কাণ্ডটা কি তুমি স্বজ্ঞানে করেছ না তোমার জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল? ইলমউদ্দিন বলল, আমার নবীকে অপমান করেছে, আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে, আমার রাসূলের সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এটা হলো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আমার দুশমন। কোন দুশমনকে যখন হত্যা করা হয় তখন তো তার জ্ঞান ঠিকই থাকে। আমার জ্ঞান যদি লোপ পাইতো, আমি তো রামপাল বাদে অন্য কাউকে হত্যা করতাম, তার ভাইকে হত্যা করতে পারতাম। ওই সময় আমার জ্ঞান ঠিকই ছিল। এবার জজ রায় দিল, আসলে সে হত্যাকারী। রায় লেখা হলো যে ইলমউদ্দিনকে মানুষ হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এজলাস থেকে নামার পর বলল, আল্লামা ইকবাল বলল, তারপর বললেন, হযরত জাফর, শেষ সময়ের বড় একজন আলিম হযরত জাফর মাওলানা আল্লামা হযরত জাফর আলী খান, ইতিহাসের নাম তার আছে, যারা ইসলামের ইতিহাসের ছাত্র তারা বুঝবে।
তোমাকে বললাম তুমি মিথ্যা বলিও, তুমি কেন সত্য বললে? এখন তো তোমার প্রাণ চলে গেল, এখন তো তোমার মৃত্যু দণ্ড হবে। ইলমুদ্দিন বললেন, ও আল্লামা ইকবাল, ও জগৎ শ্রেষ্ঠ আলেম হযরত জাফর, যখন আমি এজলাসে ছিলাম, যখন আমাকে বাদী পক্ষের উকিল জিজ্ঞাসা করলো, ওই সময় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমার রাসূল আমার সামনে হাজির, বলছে, ইলমুদ্দিন, তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসেছি। তোমার মধ্যে পরস্পর ভালোবাসা স্থাপনের কারণে আল্লাহ তোমাকে ভালোবেসেছে। আল্লাহ তাআলা তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বলবৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ছিল? রাসূলের প্রেম ছিল। আজকে রাসূলের প্রেম কথা বললে বলে কি বেদাত, বলে কি না যে মিলাদ মাহফিল, সালাম, অন্যান্য কিছু, শবে বরাতের দিন রাত জাগ্রত হওয়া বলে বেদাত। যারা বলে তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা সাহায্য পায় না। বুঝা গেল? রাসূলের প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? আমি পারবো। আমি হাত তুললাম, আপনারা বলেন তো পারবেন কেন? বলে আলহামদুলিল্লাহ, রাসূলের প্রেমিক এখানে আছে। কিছুদিন আগে আমাদের পঞ্চগড়ে একটা ঘটনা ঘটল। গোলাম আহমদ কাদিয়ানী, উনি বলছে আমি নবী, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। সে কাফের। নবীর নবুয়তের উপর যে অংশীদারিত্ব করে সে হলো কি কাফের। আল্লাহ বলেছেন, আমি যে আল্লাহ, আমি বাদে কাউকে যে কেউ ইলাহ স্বীকার করে সে হলো মুশরিক। আমার নবীকে কেউ যে অস্বীকার করে সে হলো কাফের। চিন্তা করে দেখেন, আমার আরশ আজিম, আমার রাসূলের চরিত্র হলো আজিম। আমার আরশ যত বড়, আমার রাসূলের চরিত্র তত বড়। চিন্তা করে দেখেন। আর সে রাসূলের নবুয়ত দিয়ে গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি নবী। বলুন নাউজুবিল্লাহ। এরকম একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের সমস্ত আলেমগুলো তারা স্লোগান দিল, মাঠে নামলো, এই কাদিয়ানীকে কখনো এরকম একটা সমাবেশ করতে দেওয়া যাবে না। সে শুধু কোরআনের আয়াতকে অস্বীকার করে নাই, সে কোরআনের আয়াতকে মিথ্যা এবং হেয় প্রতিপন্ন করেছে। আল্লাহর কথা, একটা কোরআনের আয়াত কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কথাটাকে সে ডাইভার্ট করেছে। কত বড় কাফের, কত বড় দুশমন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দুশমন ছিল ক্যাম্বেল। নাম শুনেছেন? হার মানে দিয়েছেন ডক্টর জাকির নায়েক। শুনেছেন না আপনারা? ক্যাম্বেল বলেছিলেন কোরআনে 26টি আয়াত ভুল রয়েছে। 26টি আয়াত ভুল। ক্যাম্বেল এই কথাগুলো তিনি ইউটিউবে ছেড়ে দিলেন, নেটে ছেড়ে দিলেন। তামাম পৃথিবীর কোন মুসলমান ওই ক্যাম্বেলের চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারলেন না। ডক্টর জাকির নায়েক তো ডাক্তার, তিনিও শুনলেন ব্যাপারটা কি, এই কোরআনের 26টা আয়াত ভুল আছে, তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি তখন ডাক্তার ছেড়ে দিয়ে এই কোরআন নিয়ে গবেষণা করলেন। কোরআন নিয়ে গবেষণা করতে করতে দেখতে পেলেন যে কোরআনে 26টা আয়াত তো দূরের কথা, একটি নকতাও ভুল নাই। তিনি তখন কি করলেন? পিস টিভি চালু করলেন, মিডিয়া চালু করলেন। এই পিস টিভির মাধ্যমে তিনি বললেন যে ক্যাম্বেল, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, 26টা আয়াত কথাই ভুল রয়েছে, তুমি দেখাও। তবে তোমার বাইবেলে ভুল আছে, আমি দেখাতে পারবো। ডক্টর জাকির নায়েক ডক্টর ক্যাম্বেলের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হলো। এবার ডক্টর জাকির নায়েক বললেন, তুমি বলো ক্যাম্বেল কোন কোন আয়াত ভুল হয়েছে। আয়াতগুলো বলতে শুরু করলেন। এইবারে ডক্টর জাকির নায়েক বললেন, ক্যাম্বেল তোমার আরবি গ্রামারে ভুল আছে, তুমি গ্রামার সম্পর্কে পণ্ডিত নন, এই জন্য কোরআনকে ভুল ধরতে হলে আরবি গ্রামার জানতে হবে। বাংলা ভাষাকে শুদ্ধ করার জন্য যেমন বাংলা ব্যাকরণের প্রয়োজন,
ইংলিশ ভাষাকে শুদ্ধ করার জন্য যেমন ইংলিশ গ্রামারের প্রয়োজন, এই জন্য কোরআনকে শুদ্ধ করতে হলে, জানতে হলে আরবি গ্রামারের প্রয়োজন হবে। হবে কি হবে না? ইলমে নাহু লাগবে, ইলমে সরফ লাগবে। ডক্টর ক্যাম্বেল, তুমি কি ইলমে নাহু জানো? বলছেন না। ইলমে সরফ জানো না? কোন সাহসে তুমি কথাটা বললে? এই মুহূর্তে তুমি তোমার প্রস্তাবকে উইথড্র করো। ক্যাম্বেল সঙ্গে সঙ্গে বললেন, জাকির নায়েক আমি উইথড্র করলাম। এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো। তোমার বাইবেলে অনেকগুলো অধ্যায় ভুল রয়েছে। বলেন, বলা হলো, অধ্যায়গুলো তোলা হলো। এইবার ক্যাম্বেল বলে, ভাই ডাক্তার জাকির নায়েক, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তুমি যা বলেছ তা সত্য বলেছ। লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি নত হয়ে গেলেন। কারণ কি? কারণটা হলো যে যার মধ্যে কোরআন থাকবে তাকে সাহায্য কি করবে? আল্লাহ করবে, আল্লাহ করবে। আজকে রাসূল, আমার সেরা নবী, শ্রেষ্ঠ নবী, রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আর গোলাম আহমদ কাদিয়ানি বলে আমি নবী। আমি কি নবী? নবী আছে, কোরআনে আছে মুহাম্মদ, সে বলছে আমি তো গোলাম আহমদ। আচ্ছা, নবী হওয়ার তো গুণ লাগবে, লাগবে কি লাগবে না? নবী হলে তাকে বজিরা জানতে হবে, তাকে দার্শনিক হতে হবে। আল্লাহ রাসূল কি ছোট মোটো দার্শনিক? আল্লাহ রাসূল কি চাঁদে গেছেন শুধু? মঙ্গল গ্রহে গেছেন? এখনকার বিজ্ঞানীরা বলে যে আমরা সবচেয়ে বড় দার্শনিক, আমরা চাঁদে গেছি, আমরা মঙ্গল গ্রহে গেছি। আমার রাসূল কোথায় গিয়েছে জানেন? আমার রাসূল এই পৃথিবী নয়, পৃথিবী থেকে দূরে একটি নক্ষত্র আছে, নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টারায়। এটা এত দূরে আছে, বিজ্ঞানগণ বলেন এটা দূরে নয়, এটা খুব কাছে। আর এর দূরত্ব হলো পৃথিবী থেকে প্রায় 39 কোটি মাইল। 39 কোটি মাইল আরো দূরে। এটা শুধু নয়, আমার নবী ব্ল্যাক হোল পেরিয়ে, গ্যালাক্সি পেরিয়ে, মহাশূন্য পেরিয়ে, প্রথম আসমান পেরিয়ে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। শুধু বলেন যে 11 শ্রেণীর লোক একটু এখানে মঞ্চের এখানে আসতে হবে, আমাদের কিছু বাল্ব লাগাইতে হবে। তো যারা ডেকোরেশন দায়িত্ব রয়েছেন ভাইরা, আপনারা একটু মঞ্চে চলে আসুন। আমাদের এখানে বাল্বের প্রয়োজন আছে, অনেক কাজ বাকি রয়েছে, দ্রুত মঞ্চে চলে আসেন। সম্মানিত ভাইরা, আমার আসল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামা, 70,000 পর্দাকে অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত জয় করেছেন। আমার রাসূল কি ছোট মোটো কোনো দার্শনিক দেখে? তাহলে নবী হতে হলে এই গুণ হওয়া লাগবে, থাকা লাগবে। গোলাম আহমদের এটা কি গুণ ছিল? সে তো অন্য দেশে ভ্রমণ করতে পারেনি, তাকে মক্কা মদিনায় নিষিদ্ধ করা হয়েছিল, মক্কাও যাইতে পারেনি গোলাম আহমদ কাদিয়ানী। সফর বাতিল হয়ে গেছিল তাকে বিদেশে যাইলে ভিসা লাগে। আমার রাসূল সারা পৃথিবী আরো সাজিদ পর্যন্ত গেছেন, তাকে ভিসা লাগে। আর সে বলে আমি নবী। চরম বিয়াদব, সে কাফের। এই কাফেরকে যে কাফের বলবে না, সেও কাফের। মন থেকে ঘৃণা করেন, ইমান তাজা হয়ে যাবে। মন থেকে ঘৃণা করতে হবে যে এই কাদিয়ানীরা হলো কাফের, কাফের, কাফের। এক কাদিয়ানের সাক্ষাৎকার শুনলাম আমি, তাকে বলা হলো যে আপনি কেমনে শেষ নবী হবেন বলেন? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে নবী আসবে, সেটা হলো ঈসা। আর ঈসা তো নবী আসবে না, ও তো আসবে উম্মত হয়ে। কত আকীদা, কত ভুল। উনি বলছেন যে আমার নবী বলেছে, মুহাম্মদ আমার বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে ঈসা।
ঈসা হলো এই আহমদ, এই কাফির পাগল বলছে আমি ঈসা। আসলে ওটাকে বলা হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না, নবুয়তের মিশন আমাকে দিয়ে আল্লাহ শেষ করেছেন। নবুয়তের একটা বিল্ডিং, ওই বিল্ডিং এ একটি মাত্র ইট বাকি আছে, ওই ইটটা দিয়ে বিল্ডিং এর কাজ সম্পন্ন হবে। ওই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে দিয়ে নবুয়তের বিল্ডিং সম্পূর্ণ করা হয়েছে, আর কোন কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তবে আমার পরে যদি কোনো নবীর দরকার থাকতো, নবী আসা লাগতো, তাহলে আল্লাহ তাআলা উমরকেই নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করত। গোলাম আহমদ কাদিয়ানী ওই কাফের বলে আমি নবী, নাউজুবিল্লাহ। নবী যদি প্রয়োজন থাকতো, নবী কাকে বানাতো? উমরকে। আমার রাসূল বলেছেন শরীয়তের কিছু নিয়ম কানুন হযরত উমরের ইচ্ছা অনুযায়ী হয়েছে। কয়েকটি আয়াত উমরের কারণেই আল্লাহ তাআলা নাযিল করেছেন। উমর কত পাওয়ারফুল ছিল, উমর নবী হওয়ার যোগ্যতা রাখে। আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন বিচার কার্য শুরু হবে, নবীদের কাতার হবে আলাদা, শহীদদের কাতার হবে আলাদা, সাহাবীদের কাতার হবে আলাদা, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন নবীদের কাতারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাবেন। কত মর্যাদা উমরের! সেই উমর নবী হতে পারেনি, এই গদ্ধ গোলাম আহমদ কাদিয়ানী নবী হবে, এটা বিশ্বাস করা যায়? যখনই নাম শুনবো তখনই আমাকে ধিক্কার জানাতে হবে, তাহলে আমার ঈমান ঠিক থাকবে। আর আমরা শুনি, তার বুঝে দেখে কি করা যায়। আমাদের দেশের প্রশাসন দেখলেন যে তারা দর্শকের ভূমিকায় ছিল, একটু বিবৃতি দিতে পারলো না। আমাদের যারা প্রশাসক বলতে পারতো যে তোমরা করো, যেমন হিন্দুরা তাদের ধর্ম নিয়ে কথা বলো, প্রত্যেকটা ধর্মের একটা স্বাধীনতা রয়েছে, করবেও, কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলবে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, জোর করে কাউকে দ্বীনে নিয়ে আসা যাবে না, যাবে না। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, তবে সত্য মিথ্যা থেকে স্পষ্ট, সত্য ভ্রান্ত হইতে স্পষ্ট, পরিষ্কার এবং শক্তিশালী। যারা তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনয়ন করবে, তারা এমন এক শক্ত হাতল ধরল, শক্ত অস্ত্র ধরল, লা ইনফিসাম লাহা, কখনোই ভাঙবে না। লা কখনো না ভাঙবে না। তাহলে আমাদের কি করতে হবে? ভ্রান্তকে অস্বীকার করতে হবে, সত্যকে ধরতে হবে। এতে বড় হাতল, এই হাতলটা এত মজবুত হবে, লা ইনফিসাম লাহা, কখনো ভাঙবে না। আমরা আসলে এই হাতল ধরতে পারিনি, এই জন্য আমরা মাঝে মাঝে ভেঙে যাচ্ছি, আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না। রাসূলকে মহব্বত করতে গিয়ে হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, হযরত উমর, তালহা, খাব্বাব, খুবাইব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এরা কত ত্যাগের পরিচয় দিয়েছে, সব ত্যাগ করে দিয়েছে। রাসূলের প্রেম দেখাতে গিয়ে হযরত আবু বকর তার 10টি দোকানকে বরবাদ করে দিয়েছে। হযরত উমর তার সকল সম্পদকে বিলীন করে দিয়েছে। হযরত উসমান গনি
শ্রেষ্ঠ ধনী ছিল, সে এই রাসূলকে মহব্বত করতে গিয়ে সব দান করে সে নিঃস্ব হয়ে গেছে। এর নাম হলো রাসূলের প্রেম। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি, কি শুনছেন তো নাকি ভাই? শুনছেন? একটু হাত দেখান তো, কি শুনছেন? আলহামদুলিল্লাহ, যারা পরে হাত তুললেন একটু অমনোযোগী ছিলেন। যাক, আল্লাহ পাক বুঝদান বুঝবেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বলেছেন, আমি মুমিনদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। প্রথম জান্নাত করেছিল হযরত উসমান। উসমানের ঘটনা বলি একটা, শুনবেন তো আগে। হযরত উসমান গম নিয়ে গেছে বাজারে। ওই বাজারে সবচেয়ে ভালো গম ছিল উসমানের। সব খরিদ্দার, সব ব্যবসায়ী শুধু উসমানের কাছে যায়, বসে যায়, সবাই যায় উসমানের গম কিনতে, যেটা ভালো মাল ওটা সবাই কিনতে দেয়। উসমান বলে যে এখন বিক্রি করবো না, একটু বেলা আরো 12। এইভাবে করতে করতে দুপুর 12টা, এমন সময় দেখা গেল একটা কাফেলা আসলো। ওই কাফেলার মধ্যে মহিলা রয়েছে, বৃদ্ধ রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে। দেখলো এই কাফেলার মধ্যে সবাই ক্ষুধার্ত এবং অনাহার আছে, সবাইকে দান করে দিলেন, সবাইকে দিয়ে দিলেন। এবারে ব্যবসায়ী এসে বলল, উসমান, আমরা তোমার গমগুলো বেশি দামে কিনতে চেয়েছিলাম, আর তুমি নাকি বিনা পয়সায় এই লোকগুলোকে দিয়ে দিলে, কারণটা কি? উসমান বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা তো আমার গম কিনবে টাকার বিনিময়ে, আমি আমার গম বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। প্রেম ছিল। এই জন্য মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের তামান্না থাকবে, তাদের দোয়া থাকবে একটা। দোয়াটা, যদি জীবন চলার পথে কখনো আমি ভুল করি, ক্ষমা করো আমায়, গ্রহণ করো প্রভু, যেন তোমায় সই। যদি জীবন চলার পথে কখনো আমি ভুল করি, ক্ষমা করো আমায়, গ্রহণ করো প্রভু, যেন তোমায় সই। উমরের মতো তেজদীপ্ত বানাও, আলীর মতো হাসি মুখ, আবু বকরের মতো ধৈর্য দাও, আসলে শত বাধা দুঃখ। উমর ছিল খুব তেজদীপ্ত, যত অভাব ছিল, আলীর কিন্তু হাসি মুখ ছিল, কখনো তিনি তার মুখটা মলিন করেন নাই। একে তো সাবেক একটা গুণ ছিল, এই গুণগুলোর জন্য আমাকে দোয়া করতে হবে। উমরের মতো তেজদীপ্ত বানাও, আলীর মতো হাসি মুখ, আবু বকরের মতো ধৈর্য দাও, আসলে শত বাধা দুঃখ। খালিদের মতো জিহাদের ময়দানে যেন আমি লড়তে পারি, যদি জীবন চলার পথে কখনো আমি ভুল করি, ক্ষমা করো আমায়, গ্রহণ করো প্রভু, যেন তোমায় সই। সাবিতের মতো মোরে বানাও কবি, হামজার মতো শহীদ করে নাও, খাব্বাব খুবাইব দাও বানি, উসমানের মতো তেগি বানাও। সাবিত একজন কবি ছিলেন, রাসূলের নামে ৭০,০০০ কবিতা লিখছেন।
কবিতা লিখতে গিয়ে তিনি দামি হয়ে গেছেন। এর জন্য বলা হয়েছে এখানে, সাবিতের মতো মোরে বানাও কবি, হামজার মতো শহীদ করে নাও, খাব্বাব খুবাইব দাও বানি, উসমানের মতো তেগি বানাও, আব্দুল্লাহ বিন রাউহার মতো যেন ত্যাগ করতে পারি, যদি জীবন চলার পথে কখনো আমি ভুল করি, ক্ষমা করো আমায়, রহম করো প্রভু, যেন তোমায় সরি। লিল্লাহে তাকবীর। সাউন্ড এক্স বাদ হবে, শয়তান আছে। যেহেতু আমাদের মাহফিলের কার্যক্রম মূল ধারায় চলে যাচ্ছে, এই সময় শয়তানকে কাছে রাখা যাবে না। আরেকবার তাকবীর দিন, লিল্লাহে তাকবীর। এবার ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। এই জন্য এই সময় আছে কি? হ্যাঁ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আপনারা দেখতে পাইলেন যে আজকের প্রধান অতিথি আমাদের মহান পার্লামেন্ট মেম্বার জনাব হাফিজউদ্দিন আহমেদের সুযোগ্য ছেলে জনাব মোহাম্মদ শামস হাবিব বিদ্যুৎ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। এর জন্য আমরা তার সম্মানার্থে একটু সামনে আগায় আসি। একটু আপনার মন মারা হয়ে গেছে, একটু সতেজ হয়ে না কেন, একটু সামনে আগে আসেন। আমাদের এই প্রধান অতিথির সঙ্গে সফর সঙ্গী আছেন আমাদের 4 নং লেহেম্বা ইউনিয়নের জাতীয় পার্টির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক, সমাজ সেবক জনাব মোহাম্মদ শাহ আলম। আমরা তাদের উভয়কে স্বাগত জানাচ্ছি।